কোন জায়গায় মাজার ভাঙতেছে, কথা বলে না, ঠিক নেবে ঠিক ভাই? আমরাও মাজারের বন্ডামির বিরুদ্ধে, ঠিক নেবে ঠিক? কিন্তু মাজারের বন্ডামি করছে বলে আপনি মাজার ভাঙার এই অধিকার আপনাকে দিল কে? আপনি বন্ডামি যে করতেছে তাদেরকে আপনি বুঝান। আপনি যদি দ্বীনের দায়ী হন, আপনি যদি দ্বীনের বালাই চান, আপনি যদি দেশে নৈরাজ্য না চান, আপনি ফিতনা ফেসাদ যদি না চান, তাহলে যারা মাজারে বন্ডামি করে আপনি ওয়াজের মাধ্যমে হোক, লিখনির মাধ্যমে হোক, তাদের কাছে গিয়ে হোক, তাদেরকে ডেকে হোক, সুন্দর ভাষার মাধ্যমে হোক, যখন যেভাবে করতে হয় সেভাবে বলে হোক, আপনারা তাদেরকে বোঝান যে মাজার মানে জিয়ারতের স্থান। কথা বলেন, মাজার মানে জিয়ারতের স্থান। কাজেই আপনারা এখানে শুধু জিয়ারত করতে পারবেন, কিন্তু অনৈসলামিক কোনো কার্যক্রম করতে পারবেন না। এটা না করবেন, সেটা না করে মাজার ভাঙতেছে। তা আপনারা বন্ড বলে বলে ভাঙতেছেন। আজকে যেটা ভাঙছেন আমি বললাম যে সেটা বন্ড, ঠিক আছে, কিন্তু কালকে যেটা ভাঙবেন সেটা তো বন্ড নাও হতে পারে, প্রকৃত আল্লাহর ওলির মাজার হতে পারে। কথা বলেন ঠিক কিনা? যদি স্বপ্ন দেখে মাজার বেঁধে থাকে, যেটা সত্যিকারের কোনো মাজার নয়, এটা তো আপনারা কথাবার্তার মাধ্যমে, আইন আদালতের মাধ্যমে, বোঝানোর মাধ্যমে এটার একটা আইনিভাবে পদক্ষেপ নেওয়া দরকার। কিন্তু এভাবে উচ্ছৃঙ্খল নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহর নাম বলে বলে আপনি মাজার ভাঙছেন। প্রকৃত অর্থে এই সমস্ত কাজ করার কারণে বিশ্ব মিডিয়ায় যখন এগুলি প্রচার হচ্ছে, আমাদের দেশকে তারা জঙ্গিবাদের দেশ হিসেবে ঘোষণা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত কাজ তো আসলেই কোনো ভালো মানুষ করতে পারে না। এগুলো খুব দুঃখজনক। এইসব কাজ যারা করছে আমরা তাদেরকে বলবো, বন্ডামির বিরুদ্ধে আমরাও, আপনারা আমাদের সাথে কথা বলুন, আমাদের সাথে আসুন। আপনারা সঙ্গে আমরা যখন একত্রিত হব, একত্রিত হলে আমরা বন্ডদেরকে বোঝাইতে সক্ষম হব কোনটা বন্ডামি, কোনটা শরীয়তে আছে, কোনটা শরীয়তে নাই, এটা আমরা তাদেরকে জানিয়ে দেব। তারা যদি অমান্য করে তখন একটা দেখা যাবে। কিন্তু এভাবে উচ্ছৃঙ্খল ভাবে আপনি এই মাজার সব মাজার কি বন্ড? সব মাজারে কি অন্যায় বন্ডামি চলে? কিছু মাজার তো ভালো আছে আলহামদুলিল্লাহ, এখনো তো শরীয়তের উপরে আলহামদুলিল্লাহ অসংখ্য মাজার আমাদের দেশে আছে। কিছু জিনিস অবশ্যই দুঃখজনক, সেগুলো আমাদের দোষগুলো দোষ বলতে হবে।